আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। যে এত ডায়াবেটিস, প্রতিটা ঘরে একজন হলো ডায়াবেটিস থাকে। কেন ডায়াবেটিস হয়, ডায়াবেটিসের কারণ কি, এটার প্রতিকার কি, এটা এভরিথিং আজকে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম যদি আমরা আসি ডায়াবেটিস থাকি, ডায়াবেটিসটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, যেটা কিনা পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু প্রবলেম উইথ ইনসুলিন সিক্রেশন অর ইনসুলিন অ্যাকশন। এখন এখানে মেইন যে জিনিসটা ঘটে, এখানে মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের ব্লাডে কেন, মানে আমাদের গ্লুকোজ লেভেলটা কেন বাইরে যায়। ঠিক আছে, এখানে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়ে হচ্ছে আমাদের রিলেশনটা হচ্ছে পেনক্রিয়াসের সাথে। এখন পেনক্রিয়াস এখানে কিভাবে ইনভলভ, ধরুন পেনক্রিয়াসের আমাদের যে দুইটা যদি মেইন কাজের কথা বলি, পেনক্রিয়াস এখানে দুইটা মেইন কাজের ক্ষেত্রে পেনক্রিয়াস সর্বপ্রথম আমাদের এখানে কি করে, আমাদের যে ব্লাডে যে আমাদের গ্লুকোজ লেভেলটা ঠিক রাখে ইনসুলিন এবং হচ্ছে আমাদের গ্লুকাগন সিক্রেশনের মাধ্যমে, এবং আমাদের হজমে হজমে সাহায্য করে পেনক্রিয়াসটা অনেক বেশি। তো এখানে যখন এই ভারসাম্যটা যখন ইমব্যালেন্সটা হয়ে যায়, তখনই আমাদের মূলত ডায়াবেটিসটা ঘটে। এখন চলুন জেনে আসি যে ডায়াবেটিসটা মূলত আমাদের কত প্রকার। ডায়াবেটিস আমাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডায়াবেটিস আছে, আদার্স অনেক কোর্স আছে। এখন টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে অটোইমিউন ডিজিজ কি করে, এটা হচ্ছে আমাদের অটোইমিউন ডিজিজ, এটা ডিস্ট্রয় করে পেনক্রিয়াস বেটা আছে। এখন অটোইমিউন ডিজিজটা কি? অটোইমিউন ডিজিজটা হচ্ছে একবারে সুন্দরভাবে আমি বলি, অটোইমিউন ডিজিজটা হচ্ছে, ধরুন আমাদের দেশে আর্মি হচ্ছে রাখার কারণ কি, যাতে বাহিরের কোনো শক্তি, বাহিরের কোনো কেউ যাতে আমাদের উপর আঘাত না করতে পারে। প্রটেক্ট জন্য তো আমরা রাখছি, তাই না? যখন আমাদের আর্মি ভুলবশত আমাদের মানুষকে আক্রমণ করে, তখন এটা আমাদের জন্য ক্ষতি। সেম অটোইমিউন ডিজিজটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম আমাদের ভুলবশত আমাদের নিজস্ব সেলকে আক্রমণ করে ফেলে। এখন এখানে কি হয়, আমাদের যখন প্যানক্রিয়াসের বেটা সেলটা ডিস্ট্রয় হয়ে যায়, মানে তার ধ্বংস করে ফেলে, তখন আমাদের এখানে থাকে না। দেন হচ্ছে আমাদের কি হয়, এখানে আমাদের কমপ্লিকেশনটা মেইনলি হয়ে থাকে হচ্ছে ডায়াবেটিস কিটোএসিডোসিস, এবং এটা মেইনলি ঘটে থাকে হচ্ছে আমাদের ইয়াং এজ এবং চিলড্রেনদের ম্যাক্সিমাম হয়ে থাকে। এবং টাইপটা কি, টাইপটা হচ্ছে মানে ডায়াবেটিস, মানে টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে আমাদের ইনসুলিন রেসিস্টেন্স বা ইনসুলিন ডেফিসিয়েন্সি। রেসিস্টেন্স বলতে কি, ধরুন একজন একটা কথা বলতেছেন, সে কথায় কান নিতেছে না বা সে বুঝতে আসে না, বিষয় হচ্ছে এরকম ইনসুলিন রেসিস্টেন্স। এখন ইনসুলিন রেসিস্টেন্স হয়, এটা হচ্ছে একটা কারণ। দেন হচ্ছে আমাদের এখানে কি ঘটে, আমাদের এখানে হচ্ছে ওবেস পেটেন্ট বা জেনেটিক, যাদের জন্মগত বা পূর্বপুরুষ কারো ছিল ফ্যামিলিতে, তাদের হতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডায়াবেটিস। এখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডায়াবেটিস ডিউরিং হচ্ছে আমাদের প্রেগনেন্সি, একটা লেডি তার প্রেগনেন্স অবস্থায় এটা ঘটতে পারে। কমপ্লিকেশন এখানে হতে পারে আমাদের টাইপ 2 ডায়াবেটিস। এখানে মেইনলি ঘটে হয়েছে ডিউ টু ইনসুলিন রেসিস্ট্যান্স ফ্রম প্লাসেন্টা। আর হচ্ছে আমাদের আদার্স এর ভিতরে থাকতে পারে হচ্ছে জেনেটিক ডিফেক্ট অফ বেটা সেল, জেনেটিক ডিফেক্ট অফ ইনসুলিন অ্যাকশন, পেনক্রিয়াটাইটিস এর ভিতরে থাকতে পারে পেনক্রিয়াটাইটিস, পেনক্রিয়াটেক্টমি, এবং আদার্স এর ভিতরে যেমন আরো আছে, যেমন আমাদের এক্সেস প্রোডাকশন অফ এন্ডোজেনাস হরমোন, যেমন এটা কিন্তু কি, যেমন অ্যাক্রোমেগালি, গ্রোথ হরমোন বেশি। এখন চলুন আমরা এখন জেনে আসি যে ডায়াবেটিস হওয়ার আগে কি হিস্টোরি থাকতে পারে একটা পেশেন্ট। অবশ্যই পেশেন্টের ওয়েট গেইন বা ওয়েট লস থাকতে পারে, ফ্যামিলি হিস্টোরি থাকতে পারে, ডায়াবেটিস বা কমপ্লিকেশন থাকতে পারে, তার হচ্ছে আমাদের হাইপারটেনশন থাকতে পারে, এক্সারসাইজ না করার কোনো হিস্টোরি থাকতে পারে, এবং তার হচ্ছে আমাদের স্মোকিং বা অ্যালকোহল এগুলো কিন্তু থাকতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে। এখন যে সিমটম গুলো আমরা মেনলি পেয়ে থাকি পেশেন্টের কাছ থেকে, পলিইউরিয়া, বেশি পরিমাণ প্রস্রাবের প্রয়োজন হয়, পলিডিপসিয়া, বেশি পরিমাণে গলা আমাদের শুকায় যায়, পলিফেজিয়া, বেশি পরিমাণে আমাদের খিদা লাগে, এবং উইকনেস, এবং হচ্ছে আমাদের উইকনেস থাকে, ওয়েট লস হয়, এবং হচ্ছে আমাদের কি, আমাদের ধরুন মানে সুপারফিশিয়াল ইনফেকশন গুলো বেশি ঘটে, রিকারেন্ট ঘটে, ভেজানাইটিস বা ফাঙ্গাল ইনফেকশনটা বেশি ঘটে, বা আমাদের কোনো একটা কারণে যদি মাইনর ট্রমা, ছোট বা একটু ইনজুরি হলে এটা এখন সারতে অনেক টাইম লাগে। এখন যে সাইন গুলো আমরা পেয়ে থাকি, সাইন গুলো আমরা যা দেখি একটা পেশেন্টের, সাইন গুলোর ভিতরে থাকতে পারে এখানে হচ্ছে আমাদের ওয়েট গেইন বা ওয়েট লস বা বিএমআই চেক করি এখানে আমরা, বা ডায়াবেটিস ফুড, আমরা পেশেন্টের পাটা এখানে এক্সামিনেশন করি, রেটিনা এক্সামিনেশন করে থাকি, মানে আমাদের ইনসুলিন ইনজেকশন সাইটটা এক্সামিনেশন করে থাকি, এবং হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল কিছু আমরা এক্সামিনেশন করে থাকি এখানে পেশেন্টের, এবং অর্থোস্ট্যাটিক ব্লাড প্রেশার আমরা এখানে দেখে থাকি, যে পেশেন্ট দাঁড়ালে সাথে সাথে ব্লাড প্রেশারটা এখন মানে ফল হয় কিনা এর এখানে চেক করে থাকি। এখন ইনভেস্টিগেশনের ভিতরে আমরা সর্বপ্রথম এখানে দেখে হয়েছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ দেখে থাকি, ফাস্টিং ব্লাড গ্লুকোজটা চেক করি। ফাস্টিং ব্লাড গ্লুকোজটা আমাদের এখানে শুড বি হইতে হবে যে আমার 7.0 মিলি মোল পার লিটার থাকতে হবে, এর সমান বা এর বেশি থাকতে হবে। তারপরে থাকতে হবে আমাদের এখানে যে আফটার 2 আওয়ার্স, মানে খাবারের 2 ঘন্টা পরে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা হচ্ছে আমাদের 11.1 এর সমান বা বেশি মিলি মোল পার লিটার থাকতে হবে।
এবং হচ্ছে আমাদের যে আদার্স এর ভিতরে যেমন আমাদের থাকতে পারে ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের ভিতরে এখানে দুটো জিনিস চেক করি আমরা, হচ্ছে আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং র্যান্ডম। এখন ফাস্টিং এর ভিতরে আমরা চেক করি এখানে মানে 6.1 to 7.0 মিলিমোল পার লিটার, র্যান্ডম প্লাজমা গ্লুকোজ 7.8 to 11.1 মিলিমোল পার লিটার, HbA1c শুড বি 6.5%। আদার্স এর ভিতরে হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল, সিরাম ইলেকট্রোলাইট, ব্লাড ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন। ট্রিটমেন্ট, এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের 50% অফ নিউ কেস ক্যান বি কন্ট্রোল বাই ডায়েটারি অ্যালং, মানে আমাদের 50% যে নিউ যে ডায়াবেটিস যে ধরা খায়, ধরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি এখানে আপনার তার ডায়েটের হ্যাবিটটা চেঞ্জ করতে পারে তখন এটা মানে আমাদের কন্ট্রোলে আসা পড়ে। এবং আরেকটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, লাইক এক্সারসাইজ করা, দেন হচ্ছে স্মোকিং ত্যাগ করে, অ্যালকোহল ত্যাগ করে। এক্সারসাইজের কিছু নিয়ম আছে, ধরুন সর্বপ্রথম আপনি তিন ভাগে ভাগ করবেন, শরীরটাকে ওয়ার্ম আপ করবেন, দেন এমনভাবে এক্সারসাইজ করবেন যাতে আপনার হার্টবিট আপনি নিজে বুঝতে পারেন, শরীরটা কিভাবে ইয়ে করবেন, মুভ মুভ করবেন। দেন হচ্ছে থার্ড হচ্ছে আপনি শেষের দিকে নিজেকে ঠান্ডা বা কুল করবেন, রিল্যাক্স করবেন বডিটাকে। এবং টাইপ 1 এর ক্ষেত্রে এখানে ইনসুলিন দিতে হয়, আর টাইপ 2 এর ক্ষেত্রে অ্যান্টি ডায়াবেটিস ড্রাগ আমরা ইউজ করে থাকি। সবাই ভালো থাকবেন এই নীল ডায়াবেটিস নিয়ে। আসসালামু আলাইকুম।